এই দেখো কালকে যে আলু চিপস গুলো দিয়েছিলাম, তো সেইগুলো এই যে শুকিয়ে গেছে। যে যে খাবে যে যে নেবে চলে এসো, স্পেশাল আলু চিপস। ওকে চলো, এ দেখো আজকে এইগুলো তো হয়ে গেছে, কিন্তু একদিনে তার হবে না। আজকেও তো রোদটা বেশ খুব ভালো উঠেছে, তার জন্য বলেছিলাম কালকে যদি রোদ ভালো ওঠে কালকেও করবো। এই দেখো আজকেও আলু সিদ্ধ করে নেওয়া আছে। এই যে গরম। হ্যাঁ, তো চলো বসে থেকে আর লাভ নেই, সময় নষ্ট করব না, কারণ এগুলো তো আর কটকটা রোদে দিয়ে শুকাতে হবে, তাই না? নাহলে তো আবার খেতে টেস্ট লাগবে না। তো এই যে নিয়ে বসে পড়েছি, এগুলো সুন্দর করে চলো গুছিয়ে গুছিয়ে দেওয়া যাক। খেতে ভালো হবে, খেতে একদম নাম 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 হবে। আচ্ছা চলো এইগুলোকে রোদে দিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ কিছুতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর প্রথমে যেহেতু তোমাদের এন্ট্রোটা দেওয়া হয়নি, তো ভাবলাম এখন একটু এন্ট্রোটা আমি দিয়ে দিই। দেখো আমার আলু চিপস করা, তো আজকে নিয়ে 2 দিন তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করলাম। তো চলো আজকে ফুল ব্লগটা দেখো, আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে কিন্তু একদম ভুলবে না। চিপস চিপস দিয়ে নিয়ে হাঁপিয়ে গিয়েছে, তাই মা বড়া ভেজে দিয়েছে। কি কি আছে বলো তো? গন্ধবাতালি পাতা আর শিউলি ফুলের পাতা। এটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার। এমন যে কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে সব কিছু দিয়ে চালের গুঁড়ো আর হালকা পোস্ত দিয়ে সুন্দর করে চটকে চটকে মাখিয়ে তারপরে কচমচে করে ভেজেছে, বুঝতে পারছো? হেবি সুন্দর লাগে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করে খাও, দারুণ লাগে। চলো তাদের খেয়ে নি, খেতে আজকে আমি রান্না করবো, অনেকদিন পর আজকে আমি রান্না করবো। তো বন্ধুরা এই দেখো আমি এখন রান্না করতে বসে পড়েছি, আর দেখো চারিদিকে গোপাল কি সুন্দর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর কাঠগুলোও কিন্তু আমি একটুখানি রোদে দিয়ে নিয়েছিলাম, কারণ এগুলো খুব একটা শুকনো নেই। আর এইগুলো এখন আমি আমার ব্যবসায় রান্না করছি, তার কারণ আমাদের সন্ধ্যাবেলাতে রুটি তড়কা আর খাসির ছাট করা হয়। আর খাসির ছাটটা রুটিটা আমরাই করে দিই বাড়ির থেকে, তড়কাটা আমাদের রেস্টুরেন্টেই ওখানে রেডি করে নেওয়া হয়, কিন্তু এইগুলো আমাকে বাড়িতেই করতে হয়। আর তোমরা তো জানো গ্যাসের যা অবস্থা, তার জন্য আমাকে কাঠেই করতে হয়। কাঠের রান্নাটা অনেক টেস্টফুল হয়। তো এই দেখো তোমরা অনেকে বলছিলে বৌদি তুমি কি কাঠে রান্না করো না? না গো, আমি সব কিছুতে রান্না করতে পারি, এরকম কোনো মানে ব্যাপার নেই যে আমি কাঠে রান্না করতে পারি না বা আমি গ্যাসেই রান্না করতে পারি, তা না। আমি শুধু রান্নাটাই খুব ভালো করতে পারি, তাছাড়া আর কোনো কাজই আমি সেরকমভাবে পারি না। তো যার জন্য আমি রান্নার দায়িত্বটাতে একটু আধটু থেকে যাই, এছাড়া কোনো কাজ আমি সেইভাবে পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারবো না। তো যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। তোমরা ব্লগটা দেখেছো, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের যদি নতুন কেউ থেকে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে যদি আমাকে ভালো লেগে থাকে, আর আমার পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাও কিন্তু অবশ্যই তোমরা প্রেস করে নিও, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের